আমার আজকের রেসিপি লাউ ডাল। ভীষণ স্বাদের একটি রেসিপি, আজকের নিরামিষ রেসিপি। নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার নতুন চ্যানেল, যদি তোমাদের চ্যানেলটিকে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো শুরু করি আমার আজকের রেসিপি। লাউ ডাল বানানোর জন্য কিন্তু লাউটাকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি। চলো এই লাউটাকে কুকারের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি। প্রথমেই কিন্তু লাউটাকে নিয়ে ডাল আর লাউ একসাথে নিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো লাউটাকে নিয়ে নিলাম আমি, একটা ছোট সাইজের লাউ সম্পূর্ণটা কেটে নিয়েছি। তো লাউ যেহেতু গলে অল্প হয়ে যায় তাই আমি সম্পূর্ণটাই নিয়ে নিয়েছি। এবার দেখো ছোলার ডাল ধুয়ে এক বাটি ডাল আমি কুকারের মধ্যে নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি জল। জলটা একটু আন্দাজ করে দিতে হবে। এবার স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। তো দেখো লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, মুখটা লাগিয়ে 7 থেকে 8টা মতো সিটি দিয়ে নিতে হবে। তাহলে কিন্তু ছোলার ডাল খুব ভালো মতো সেদ্ধ হবে, আর সেদ্ধ হলে খেতে ভালো লাগে, কালারও আসে। তো ডালটা সেদ্ধ করে নিয়েছি, মুখটা ঠান্ডা হয়ে গেছে। মুখটা দেখো, ঢাকনাটা অনায়াসে খুলে গেল। এবার তোমাদেরকে ডালটা আমি দেখাচ্ছি কেমন সেদ্ধ হয়েছে। লাউ তো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ডালও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার চলো ডালটা রান্না করে নেওয়ার পালা। গ্যাসের মধ্যে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আজকে রান্নাটা সাদা তেল দিয়েই করব। তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর একটা তেজপাতাকে ছিঁড়ে। আর দিয়ে দেবো এখানে আমি হাফ চামচ মতো পাঁচফোড়ন। তোমরা চাইলে পাঁচফোড়নের জায়গায় গোটা জিরেও ব্যবহার করতে পারো। আজকে সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আমি কিন্তু ফোড়নটা ভাজা ভাজা করে নিয়েছি আর অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার কিন্তু দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, আর এখন দেব কারি পাতা। আর জিরে গুঁড়ো দেওয়ার আগে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম বন্ধুরা। তো কারি পাতা দেওয়ার সময় খুব তেল ছেটে, তার জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম। ফোড়নগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। সম্পূর্ণ ডাল দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু আমি ডালটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আঁচটাকে কিন্তু অবশ্যই কমিয়ে রেখে করতে হবে। একে তো গুঁড়ো মশলা ব্যবহার করেছি, তোমরা চাইলে জিরে বাটা লঙ্কা বাটা ব্যবহার করতে পারো। আমি কিন্তু জিরে আর লঙ্কা দুটোই গুঁড়ো দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি দেখো আদা বেটে, আদার রসটা আমি এখন দিয়ে দিচ্ছি। আদার যে গোটা অংশটা আমি নিইনি, 3 চামচ মতো রসটা আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে আদা বাটাটা মশলা কষানোর সময় দিয়ে দিতে পারো। তো আমাকে মনে হয় আদা রসটা দিলে ভালো হয়। তো আদার রসটা দিয়ে খুব ভালো করে আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। আদার কাঁচা গন্ধটা মেরে নিলাম। তো খুব সুন্দর করে কিন্তু ডালটা মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার কিন্তু জল দিয়ে দিতে হবে। তো আমি কুকার ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, খুব বেশি জল লাগবে না। জলটুকু দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি। একদমই সহজ রান্নাটা, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব ঝটপট কিন্তু রান্না হয়ে যায়, খেতে কিন্তু দারুণ সুস্বাদু। এই সময় একটু লবণটা চেক করে নিচ্ছি, লবণ কম থাকলে লবণ দিয়ে দেবে। তো লবণ আমার মনে হচ্ছে একটু কম, তাই লবণ দিয়ে দিলাম। লবণটাকে দিয়ে আবারও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি 1 মিনিট মতো রান্না করে নেব, তাহলে কিন্তু আজকে লাউ ডাল একদম রেডি হয়ে যাবে। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। লাউ ডাল কিন্তু রেডি হয়ে গেছে একদমই। তো এই অবস্থায় নামিয়ে নিতে হবে। নামানোর আগে একটু আমি ভেজে রাখা ধনের গুঁড়ো ছিটিয়ে দেব, তাহলে কিন্তু এই লাউ ডালের স্বাদ আরো বেড়ে যাবে। এবার কিন্তু ধনে গুঁড়ো দিয়ে মিশিয়ে দিচ্ছি। গ্যাসটাকে কিন্তু এখন আমি বন্ধ করে দিয়েছি। এবার নামিয়ে নেওয়ার পালা। তো দেখলে ঝটপট সুস্বাদু লাউ ডাল রেসিপি হয়ে গেল খুব সহজে। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। আর কেমন হয়েছে আমাকে জানাবে কমেন্ট বক্সে। আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে। আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, দেখা।